তার দুটি বিড়াল। হিজ টু ক্যাটস। তার দুটি বিড়াল। তার দুটি হাত। হিজ টু হ্যান্ডস। তার দুটি হাত। তার 5টি বই। হিজ 5 বুকস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে হিজ অর্থ তার, এই হিজ ব্যবহার করে আমরা কতগুলো নতুন নতুন ইংরেজি তৈরি করব। চলো তাহলে শুরু করি। তার 6টি বিড়াল। হিজ 6 ক্যাটস। তার 6টি বিড়াল। তুমি মনে করো তার 5টি শার্ট। হিজ 5 শার্টস। তার 5টি শার্ট। এখন তুমি যদি চিন্তা করো যে তার 5টা কলম, তাইলে কি হবে? হিজ 5 পেন্স। তার 5টি কলম। এখন আরেকটু নতুন তৈরি করি ইংরেজি। তার 10টি আঙ্গুল। তাইলে কি হবে? হিজ 10 ফিঙ্গার্স। তার 10টি আঙ্গুল। তার 6টি গরু। হিজ 6 কাউস। হিজ 6 কাউস। তার 6টি গরু। তার 15টি খেলনা। হিজ 15 টয়েস। তার 15টি খেলনা। তার 20টি খেলার বল। হিজ 20 ফুটবলস। হিজ 20 ফুটবলস। তার 20টি খেলার বল। তার 1টি ব্যাগ। হিজ 1 ব্যাগ। তার 1টি ব্যাগ। এখন যদি তুমি চিন্তা করো তার 5টি ব্যাগ, তার মানে কি হবে? হিজ 5 ব্যাগস। এই জায়গায় শুধু একটি এস ব্যবহার করে দিলেই তুমি এস ছাড়া হবে একটি, এস ব্যবহার করলে হবে অনেকগুলো। মানে অনেকগুলো বোঝাতে গেলে শব্দের শেষে এস বা ইএস ব্যবহার করতে হয়। যেমন তার একটি গরু, তার মানে হচ্ছে হিজ 1 কাউ। এখন তার 5টি গরু, তার মানে কি হবে? হিজ 5 কাউস। তার একজন বন্ধু। হিজ 1 ফ্রেন্ড। তার কিছু বন্ধু। হিজ সাম ফ্রেন্ডস। তার কিছু বন্ধু। তার অনেক বন্ধু। হিজ মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হিজ ব্যবহার করে তুমি তোমার মতো করে আরও নতুন নতুন শব্দের সাথে ব্যবহার করে তুমি নতুন নতুন আরও বড় বড় ইংরেজি তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে। আর বাড়িতে বেশি করে হিজ দিয়ে বাক্য তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ।